রাত পোহালেই কাল বাড়িতে বিশ্বকর্মা পুজো, তাই বাড়িতে আজ প্রচুর কাজ। আর তার মধ্যে বাবা আজ কত কিছু বাজার করে নিয়ে এসেছে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকের ব্রেকফাস্টটা বেশ সাজিয়ে গুছিয়েই করা হচ্ছে। আমি অনেক দিন ধরেই রুটি খেতে চাইছিলাম, প্রতিদিন ওটস আর ডালিয়া খেতে আর ভালো লাগে না, তাই কাম্মাই আজ বানাচ্ছে রুটি, তার সাথে ঘুগনি আর সুজি। এখন আমাদের বাড়িতে রুটি হয় না বললেই চলে। আসলে এত জনের রুটি করা মা কাম্মার আর পেরে ওঠে না। মা তো একদমই পারে না, কারণ মার স্পন্ডালাইসিসের ব্যথা আছে, তাই কাম্মাই সবটা করেছে। তবুও মন্দ হয় না মাঝে মাঝে যদি এরকম সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্টটা হয়। ও তার সাথে তালের ক্ষীরও ছিল, সেটা তো বলতে ভুলেই গিয়েছিলাম। আর দুপুরবেলার জন্য আজ আছে এলাহি আয়োজন। এই দেখো, বাবা এনেছে ইলিশ মাছ। এখন মাছগুলো দুই দিকে ভাগ করা হচ্ছে, কিছুটা মাছের তেল করা হবে আর কিছুটা মাছের ঝোল হবে। আমাদের বাড়িতে ঝোলের থেকেও সবাই তেলটা খেতেই বেশি ভালোবাসে। এই দেখো, বসানোও হয়ে গেছে ইলিশ মাছের তেল। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। ইলিশ মাছের তেলটা যখন হয়, পুরো বাড়িতে যে স্মেলটা বেরোয়, মনে হয় যেন এখনই এক থালা ভাত নিয়ে আবার বসে পড়ি, যতই পেট ভরা থাকুক না কেন। আজকের রান্নার দায়িত্ব মারই। তেলটা হয়ে গেছে, সাথে সাথে ঝোলটাও বসিয়ে দিয়েছে। তার সাথে বাবা আবার চিকেনও এনেছে, সেটাও রান্না করতে হবে। চিকেনটাও চাপিয়ে দিয়েছে। যাই, মা এইদিকে রান্না করুক, আমি তাড়াতাড়ি স্নান করে চলে আসি লাঞ্চের জন্য। আর এত কিছু রান্না বান্না হচ্ছে, শেষ পাতে একটু চাটনিটা না থাকলে ভালো লাগে, তাই মা এইদিকে চাটনিটা বসিয়ে দিয়েছে। লাঞ্চ তো হয়ে গেছে, বুনু এইদিকে বসেছে ড্রয়িং নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি বুনুর পুজো স্পেশাল কিছু ড্রয়িং। এটা নিয়ে কখন থেকে পড়ে আছে এর জন্য। এই চোখের জায়গাটা যতবার করতে নিচ্ছে জল দিয়ে ছড়েই যাচ্ছে, হয়তো বেশি জল নিয়ে ফেলছো, বুঝতে পারছে না। আর চোখটা একটু বেশি ব্ল্যাক ব্ল্যাক লাগছে, মানে বেশি ব্ল্যাক কভার দেয়া হয়ে গেছে আইব্রো দিয়ে বা ইনার কর্নার। তো পুরোটা কমপ্লিট করার পর তোমাদের দেখাবো কেমন লাগছে। এখন মোটামুটি লাগছে, চোখের জায়গাটাই একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু সাইডটা বা আঁকাটা খুব সুন্দর হয়েছে। অত মন খারাপ করিস না, বুঝলি? আর ওটা নিয়ে বেশি ঘাটাস না, ওটা স্যারকে দেখাবি, স্যার ঠিক করে দেবে। আর দুদিন আগে এই স্কেচ দুটো করেছে, দেখাই তোমাদেরকে, দেখো কি সুন্দর করেছে। আজকে আকাশ জুড়ে বিরাট মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে। তবে বাইরে কিন্তু এই মুহূর্তে ভীষণ হাওয়া দিচ্ছে, তাই আমরা একটু সবাই মিলে ছাদে উঠলাম। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসছে ততক্ষণ পর্যন্ত এই ওয়েদারটা একটু উপভোগ করি। এই দেখো, বলতে না বলতেই শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি। আর আমাদের বাগানটা তো এইদিকে প্রায় ডুবেই গেল। এই বৃষ্টি কখন যে থামবে কে জানে। তবে আজ একটু বাজারে বেরোতেই হবে, কাল পুজোর কিছু টুকটাক কেনাকাটি এখনো বাকি আছে, সেগুলোই নিতে যেতে হবে আর কি। পুজো আমাদের বাড়িতে তো প্রতি বছরই বিশ্বকর্মা পুজো হয়, তো সেই কারণেই টুকটাক কিছু বাজার করার আছে, তাই রেডি হয়েছে। আমি আর মা এখন বেরোবো। সারা দিন ধরে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, এখনও মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু ফাইনালি আজকে বেরোতেই হবে। কারণ কালকেও ভেবেছিলাম যাব, কালকেও বৃষ্টির কারণে যাওয়া হয়নি, কিন্তু আজ বেরোতেই হবে। পুজোর জিনিস তো কেনার আছে, টুকটাক আরও কিছু জিনিসপত্র কেনার আছে। চলো বেরানো যাক। ফার্স্টেই এসেছি গামছা নিতে, পুজোতে তো নতুন গামছা লাগে। কাকা দুদিন আগেই পুজোর সব বাজারই করে এনেছে, তাও টুকটাক কিছু বাকি থেকেই যায়। গামছাটা তো নেওয়া হয়ে গেল, এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, আর কয়েকটা জিনিসই কেনার আছে, নিয়ে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, যে কোনো সময় আবার ঝমঝম করে বৃষ্টি নেমে আসবে। দেখো, সামনেই তো পুজো, শুধু দরকারি টুকটাক জিনিস কিনেই বাড়ি চলে গেলে হয় নাকি। জামা জুতো সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু কসমেটিক্সের জিনিসগুলোই কেনা বাকি আছে। আর আজ যেহেতু তেমন কিছু একটা কেনারও নেই, তাই ভাবলাম আজকে মেকআপগুলোই কিনে নিই, হাতে টাইম আছে। মেকআপের কত কিছু যে শেষ হয়ে গেছে, এইদিকে এত এত দাম নেয় আর কোয়ান্টিটি থাকে একদম অল্প, তাই আজকে অনেক কিছুই নিয়েছি। ফাউন্ডেশন থেকে শুরু করে ব্লাশার, লাইনার, তার সাথে প্রাইমার, কি নিয়েছি আর কি কোম্পানির নিয়েছি তোমাদেরকে অন্য একটা ব্লগে শেয়ার করব। তারপরে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে, একটা জিনিস নেওয়ার আছে, তো কি নেব সেটা তোমরা কদিন পরই দেখতে পাবে, সেটাই দেখতে গিয়েছিলাম। আর তার সাথে একটু প্রাইসটা কত সেটাও জানতে গিয়েছিলাম।
এই দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট। বাড়ি এসেই চলে এসেছি সোয়েঙ্কা দিদির বাড়ি। ও শ্বশুর বাড়ি থেকে এসেছে আজকেই। আজ ছোটোবেলার একটা মেমোরি ভীষণ মনে পড়ে যাচ্ছে। আগে যখন ছোট ছিলাম পুজোর জামা কাপড় কিনে আনতাম, এনে সাথে সাথেই সেটা পরে চলে যেতাম প্রিয়াঙ্কা সোয়েঙ্কা দিদিকে দেখাতে। আর ওরাও যখন জামা কাপড় কিনে আনতো সেটা পরেই চলে আসতো সাথে সাথে আমাদেরকে দেখাতে। তবে সেই ব্যাপারটা এখনও আমরা আমাদের মধ্যে বজায় রেখেছি। হ্যাঁ, সাথে সাথে না দেখাতে চলে গেলেও ওরা আমাদের জামা কাপড় দেখতে আসে আমাদের বাড়িতে, আর আমরাও যাই ওদের পুজোর শপিং দেখতে। ওরা পুজোর শপিং বেশিরভাগটা সোদপুর থেকেই করে, সেখান থেকেই সব ড্রেস শাড়ি সব কিছু নিয়ে এসেছে। এই দেখো এটা নিয়েছে ঢাকাই মুসলিম, কি সুন্দর দেখতে লাগছে না? তার সাথে কালারটাও ভীষণ সুন্দর। তারপরে কিছু কটনের উপর শাড়ি নিয়েছে। কটনের উপর শাড়িগুলো দেখতে ভীষণ স্ট্যান্ডার্ড লাগে আর তার সাথে ভীষণ কমফোর্টেবল পরেও। এবার প্রিয়াঙ্কা দিদি আর সোয়েঙ্কা দিদি যেই ড্রেস মানে কোয়ার সেট চুড়িদার শাড়ি যাই নিয়েছে না কেন, প্রত্যেকটা ড্রেসই একই রকম দেখতে, শুধু হয়তো কালারটা একটু আলাদা। আর তোমাদের পুজোর শপিংগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এই যে কটনের শাড়িটা দেখছো, এরকম আগেও একটা শাড়ি দেখলে তোমরা। এই শাড়িটা কাম্মা নিয়েছে। এইবার পুজোতে 2 মেয়ে তার সাথে মা তিনজনেই একদম একই রকম সেজে গুজে পুজোতে বেরোবে ঘুরতে। আর প্রিয়াঙ্কা দিদির কোনো ড্রেস শাড়ি কিছুই দেখাতে পারলাম না, ও এখনও শ্বশুরবাড়িতে আছে, একেবারে পুজোতেই আসবে। কিন্তু সোয়েঙ্কা দিদিরটা দেখা মানেই প্রিয়াঙ্কা দিদিরও সব ড্রেস শাড়ি সব কিছুই দেখা হয়ে গেল, যেহেতু ওরা সব একই নিয়েছে এবার। দেখো এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগছে। এটা কটনের ওপর ডার্ক গ্রিন কালার, খুব ভালো লাগে আমার এই কালারটা। এই শাড়িটা নিয়েছে সোয়েঙ্কা দিদি ওর শাশুড়ি মায়ের জন্য। এটাও কটনের ওপরই শাড়িটা, প্রত্যেকটা কটনের শাড়ি এত সফট। আর এটা হলো কাম্মার শাড়ি, এটা পিওর সিল্ক। আর পিওর সিল্ক মানেই তো সেটা কখনোই পুরনো হয় না, তুমি যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরতে পারো, আর পরেও ভীষণ কমফোর্টেবল। পিওর সিল্ক শাড়িটা আমার পার্সোনালি ভীষণই একটা পছন্দের শাড়ি। তার একটা বিশেষ কারণ হলো এই শাড়িটার প্রত্যেক এজের মানুষই ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারে। সোয়েঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদি আর কাম্মার সব শপিংই দেখানো হয়ে গেল। আর এখানে আর যেগুলো আছে সেগুলো বেশিরভাগই সোয়েঙ্কা দিদির শ্বশুরবাড়ির জন্যই নেওয়া হয়েছে। রেডিমেড সেন্টার এটা, ও সবই ওখান থেকে নিয়ে এসেছিস? ওখানে বাচ্চাদেরও পাওয়া যায়? আর এইদিকে দেখো পুজোতে প্রায় যা যা লাগবে সব কিছুই গোছানো কমপ্লিট। মারা সব বাসন কোসনও বের করে নিয়েছে। আর প্রতিবারই আমাদের বাড়িতে ঠাকুর আগের দিনই চলে আসে, ঠাকুরও চলে এসেছে। আর কাকা এইদিকে পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু সাজিয়ে নিচ্ছে। তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।